হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। তো কেমন আছো? আমি আজকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার 1K সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। গাছটা দেখাচ্ছি, এটার নাম শিব জটা ফুল। এটা হয়েছে লতানোর মতো, মানে শিবের জটার মতো এই ফুলের ঝুড়িগুলো বলে একে শিব জটা ফুলও বলা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঝুড়ি, লাল সরু সরু ঝুড়ি, তাই এটা ঝুরঝুরে বলে এটা শিবজটা ফুলের নামে এটা পরিচিত। তো এই গাছটা কিন্তু ডাল থেকে হয়, চাইলে আপনারা এই গাছটা ডাল থেকে লাগাতে পারেন। দেখতে খুব সুন্দর, এই ফুলটা হয়তো পুজো হয় না, কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ফুল। তো চাইলে আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। এই গাছটা কিন্তু এখন লাগালে খুবই ভালো, এখন বর্ষাকাল, এখন কিন্তু এই যে ছোট ছোট শিকড় বেরোয় এই গাছটা থেকে। এই যে দেখো বন্ধুরা, সাদা সাদা শিকড় বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা শিকড়। এই শিকড় থেকে, এই ডাল থেকে এখন কিন্তু এই গাছটা খুব ভালো হয়, চাইলে আপনারা লাগাতে পারেন। তো এই গাছটা লাগানোর জন্য আমি এর উপায় কিছু বলে দিচ্ছি, যেটা আমার জানা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, এই গাছটা কিন্তু খুব বেশি রোদে হয় না, হালকা রোদ, এবং সব থেকে যেটা দরকার উর্বর এবং ঝুরঝুরে মাটিটা ঝুরঝুরে এবং উর্বর দরকার, এবং হালকা রোদের প্রয়োজন, এবং খুব উষ্ণ আর্দ্রতা পেলে খুবই গাছটা ভালো হয়, এবং গাছটা খুব ফুল দেয়। খুব রোদ হলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়বে এবং ফুলটা কম দেবে। এবং বন্ধুরা, এটা 4-5 ঘন্টা রোদে দেওয়ার প্রয়োজন, যেন রোদটা যেন হালকা পায়। আর যদি আপনারা এই গাছটা টবে লাগাতে যান, তার জন্য কি দরকার, ঝুরঝুরে মাটি, তার সাথে আপনারা 1 কাপ মতো বালি নিতে পারেন, এবং কোকো পাউডার নিতে পারেন, এবং তার সাথে সবথেকে মেন এর সার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হলো গোবরের গুঁড়ো বা গোবর সার বলা হয়, যেটা খুবই উপকার। তো আপনারা এই গাছটা লাগানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, এবং এই জিনিসগুলো খুবই উপকার এই গাছের জন্য, এবং এই গাছটা দেখতেও খুব সুন্দর। তো চাইলে আপনারা আপনাদের বাগানে এই গাছটা রাখতে পারেন, এবং এই পরিচর্যাগুলো করলে খুব সহজে আপনারা এই গাছটা গ্রোথ করতে পারেন এবং খুব ভালো ফুল পেতে পারেন। তার জন্য এই গাছটা লাগাতে পারেন এইভাবে, যেভাবে বললাম আপনাদের। এবং এটার উপকারিতা বলি কিছু, যেটা আমি ইন্টারনেট সার্চ করেই পেয়েছি। সেটা হলো, আপনাদের অনেকের কিছু সমস্যা থাকে গায়ে অ্যালার্জি টাইপের, এর পাতা কিন্তু ব্যবহার করলে সেটা কমে যায়। এবার তার জন্য আপনারা একটু ইন্টারনেটে সার্চ করুন, অবশ্যই পেয়ে যাবেন কিভাবে এর ব্যবহার করতে হয়। তো আমি যতটা জেনেছি ততটাই বললাম। এবং এই ফুলটা কিন্তু খুবই সুন্দর, যেটা সারা বছর আপনারা পেতে পারেন। আর সবথেকে উপযুক্ত এই টাইমে লাগানো, কেননা এই টাইমে লাগালে বর্ষায় তাড়াতাড়ি গাছটা ধরে যাবে, এবং এই সময় এই গাছের ছোট্ট ছোট্ট সাদা সাদা শিকড় হয় ডালে। তো তার জন্য এখন এই গাছটা লাগান। এবং আপনারা যদি টবে লাগান, অবশ্যই টবে একটু ফুটো করে দেবেন, কেননা যদি জল থাকে বা জল জমে যায় বেশি, তাহলে কিন্তু এই গাছটা হবে না, মরে যাবে। যে কোনো গাছ যদি জল জমে যায়, তার গোড়াটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সেই গাছটা বেশি দিন টিকবে না, জল চাপ হয়ে মরে যেতে পারে। এবং যখন ফার্স্টে লাগাবেন তখন কিন্তু খুব বেশি সার দেবেন না, শুধুমাত্র গোবর সারেই আপনাদের কাজ হবে। তো তার জন্য আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন অবশ্যই। আর অবশ্যই কাদের কাদের বাগানে এই গাছটা রয়েছে জানাবেন। আর যদি আপনাদের কাছে অন্য অন্য কোনো ধরনের টিপস থাকে, অবশ্যই আমায় জানান। আমার কিন্তু এটা মাটিতেই লাগানো, হালকা আর্দ্রযুক্ত জায়গায়ও লাগানো, ছাওয়া পায়। খুব বৃষ্টি, খুব রোদ থেকে এই গাছগুলো দূরে রাখুন, তাহলে খুব ভালোই হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার গাছটাকে আপনাদের দেখাচ্ছি, লাল দেখতে কি সুন্দর ফুলগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আমার পাশে থাকবেন এইভাবে। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার 1K সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। তো আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার লাইভও হয়, চাইলে আপনারা আমার লাইভে আসতে পারেন। তো খুব ভালো লাগলো যে খুব তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো আই হোপ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এখানেই আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা।